কেমন আছেন সবাই? গত ক্লাসে আমরা অন পেজ এসইও নিয়ে বিস্তারিত একটা আলোচনা করেছিলাম, যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ফলো করে অন পেজ এসইওটা করবেন। আমরা আগে যেভাবে অন পেজ এসইও করতাম, বর্তমান অ্যালগরিদমে যেটা আমরা দেখতে পাই, ওই ধারাবাহিকতা এখন কিছুটা পরিবর্তন হয়েছে, যেটা আমরা গত ক্লাসে আমরা দেখেছি। গুগল মতে আধুনিক সার্চ ইঞ্জিনগুলো যখন ব্যবহারকারীর উদ্দেশ্য এবং কন্টেন্ট মান বোঝার জন্য এআই অ্যালগোরিদম ব্যবহার করে, সেগুলো কোনগুলো আমি আপনাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম। যেমন একটা হচ্ছে র্যাং ব্রেন, এটা হচ্ছে বার্ড, এটা হচ্ছে কি জিমিনি। তাহলে আমাদেরকে অবশ্যই এর রুলস ফলো করেই আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে। এখন আমরা যদি আগের রুলসে যদি পড়ে থাকি, তাহলে দেখা যাবে যদি আপনি একটা কন্টেন্ট লিখছেন, ঠিক আছে, কন্টেন্ট লিখে আপনি কি করলেন, অন পেজ এসইও করলেন, বাট দেখা যাবে ওইটা গুগল কি আপনি র্যাঙ্ক করতে পারছেন না। ঠিক আছে, যদি আপনি এই রুলস ফলো করে যদি গুগল অ্যালগরিদম অনুসারে আপনি যদি অন পেজ এসইও যদি করেন অনেকটা কন্টেন্টকে, ওটা দ্রুত র্যাঙ্ক হওয়ার কি একটা পসিবিলিটি থাকে, যেটা আমি গত ক্লাসে আপনাদেরকে একদম পয়েন্ট টু পয়েন্টে ধরে ধরে কি আপনাদেরকে আমি দেখিয়েছি এবং বুঝিয়েছি। আশা করি ক্লাসটা সবাই বুঝতে পেরেছেন। যদি না বুঝেন তারপর সমস্যা নাই, অবশ্যই আমাকে কি জানাবেন। আমার ফেসবুক ওপেন আছে, মেসেঞ্জার গ্রুপ প্লাস আমার হোয়াটসঅ্যাপ কি ওপেন আছে, আপনারা অবশ্যই আমাকে কি এখানে জানাতে পারবেন যে কোনো সময়। আর যারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখেন, আপনারাও এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কিংবা আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। আপনারা চাইলে এখানে কি আপনারা এখানে কানেক্ট হয়ে কোনো কিছু না বুঝলে আমাকে অবশ্যই কি আপনারা জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা কথা বলবো কন্টেন্ট আইডিয়া নিয়ে। ঠিক আছে, কিভাবে এআই দিয়ে কন্টেন্ট রাইট করে আমরা আজকে এই ক্লাসে সেটাই দেখব, এবং আপনাদেরকে কিভাবে একটা সুন্দর কন্টেন্ট আপনার ব্লগ পোস্টের জন্য আপনি রেডি করবেন, সেটার একটা সুন্দর একটা আইডিয়া আমি আজকে আপনাদেরকে এই ক্লাসের মধ্যে দেখাবো। তো বিষয়টা যেটা হচ্ছে কি, যেহেতু আমরা এখন প্রত্যেক জিনিস আস্তে আস্তে আমাদের এই শব্দটার সাথে আমাদের কি ইন্ট্রোডিউস হতে হবে। যেহেতু আমরা প্রত্যেকটা এখন সেক্টর দেখতেছি কি এই জিনিসটা কি চলে আসছে, সেক্ষেত্রে আমাদেরকে এর সাথে কি তাল মিলিয়ে আমাদেরকেও আমাদের কার্যগুলোকে সম্পাদন করতে হবে। ঠিক আছে, এর যত রুলস আছে এগুলোর সাথে আমাদেরকে কি রাখতে হবে, ট্রাস্ট রাখতে হবে। যদি আপনি যদি এর সাথে যদি তাল মিলিয়ে যদি কাজ করতে না পারলে, তাহলে আপনি অনেক পিছনে থাকবেন। ঠিক আছে, সো আমরা যা সামনে কাজ করব, যেখানে যেখানে এর প্রয়োজন হবে সেখানে আমরা কি করব, এর রুলস গুলো আমরা কি করব, ফলো করব। ঠিক আছে, আচ্ছা। তো অন পেজ এসইওটা আশা করি সবার ক্লিয়ার। ঠিক আছে, চলুন আমরা তাহলে আজকে কিভাবে আমরা এ দিয়ে আমরা কি করব, কন্টেন্ট রাইট করে সেটা আমরা দেখব। ঠিক আছে, তারপর আমাদের কন্টেন্টটাকে আমরা দেখব, এইটার প্লাগরিজম চেক করব, প্লাস হচ্ছে কি কিভাবে হিউম্যান রাইট করে সেটা দেখবো, একটা কন্টেন্টকে কিভাবে কুইলবোর্ড দিয়ে এডিটিং চেক করো সেটাও আমরা দেখব। ওকে, প্লাস একটা কন্টেন্টের মধ্যে কতটা ওয়ার্ড আছে, কতটা ক্যারেক্টার আছে, সেটাও কি আমরা আজকে এই ক্লাসে দেখব। তার জন্য ক্লাসটা কি অনেক ইম্পর্টেন্ট। অনেকগুলো টুলস ব্যবহার আমি আপনাদেরকে দেখাবো, কোন টুলস কোন কাজে আপনি ব্যবহার করবেন এবং কিভাবে আপনি কি ব্যবহার করতে পারেন, ডিটেলস একটি কি আজকে আইডিয়া আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন সরাসরি আমরা আমাদের অন পেজ কিভাবে আমরা একটা কন্টেন্ট রাইট করে সেটা আমরা দেখব। ওকে, আমরা ওয়েব ডেভেলপমেন্ট পর্বটা শেষ করেছি, যেখানে আপনারা মোটামুটি কি একটা আশা করি আমার ওয়েব ভিডিওগুলো যদি দেখেন, আপনারা একটা পার্সোনাল পোর্টফোলিও কি একদম নিঃসন্দেহে রেডি করে ফেলতে পারবেন। ঠিক আছে, একটা পার্সোনাল পোর্টফোলিও আপনারা কি নিজেরাই ডেভেলপ করতে পারবেন। ওকে, চলুন আমরা প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে কি চ্যাট জিপিটি, যেটার সাথে কমার ব্রেকে সবাই পরিচিত। ঠিক আছে, আমি যদি একটু করে দেখি চ্যাট জিপিটি এই app, আমি এখানে একটু এটা লগ ইন করা আছে কিনা দেখি আগে। আই থিঙ্ক লগ ইন করা আছে, না একটু নেট স্লো।
আসলে মাঝে মধ্যে নেট অনেক ডিস্টার্ব করে। লগ ইন করা আছে, ঠিক আছে। এটা আপনার চ্যাটজিপিটি ফ্রিতে ইউজ করতে পারবেন, আবার কি আপনি গেট প্লাস আপনি প্রিমিয়াম ইউজ করতে পারবেন, সেটা আপনার উপর। তো ফাইনালি আপনাদেরকে আমি যেটা বলবো, আপনারা ফ্রিতে যেটুকু পাবেন এনাফ। দেখেন চ্যাটজিপিটি বর্তমানে এমন একটা পপুলার একটি টুলস, যেখানে আপনি এই টুলসটা দিয়ে সহজেই কন্টেন্ট রাইট, ইমেজ জেনারেট, তারপর হচ্ছে ভিডিও জেনারেট থেকে শুরু করে আমরা প্রোগ্রামিং এর কোডিং থেকে শুরু করে আপনি আরো অনেক কিছু একটা প্ল্যাটফর্ম থেকেই আপনি সহজেই পেয়ে যাবেন। আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনি যদি চ্যাট জিপিটিকে যদি ভালোভাবে যদি কমান্ড যদি দিতে পারেন, আপনাকে চ্যাট জিপিটি সুন্দর একটা আউটপুট কিন্তু দিবে, ঠিক আছে। আপনারা জানেন কিনা জানেন, চ্যাট জিপিটি দিয়ে মানুষ অনেক অনেক মানুষ বর্তমানে এখন ভালো একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতেছে শুধু চ্যাট জিপিটি দিয়ে। তো এখানে আপনি যদি টেকনিক গুলো জানেন কিভাবে চ্যাট জিপিটি থেকে ইনকাম করে, যদি এই আইডিয়া গুলো যদি আমরা জানা থাকলে চাইলে আপনিও কি করতে পারেন, ইনকাম জেনারেট করতে পারবেন, ঠিক আছে। আজকে চ্যাট জিপিটিটা ইউজ করে আমরা একটা কি সুন্দর একটা কন্টেন্ট আমাদের ব্লগ পোস্টের জন্য আমরা কি করব, আমরা আজকে রেডি করব, যেটা আমরা র্যাঙ্ক ম্যাথ কিংবা এসইও মধ্য দিয়ে কিভাবে অন পেজ এসইও করে, সেটা আমরা কি পরের ক্লাসে কিংবা সামনে ক্লাসে যেটা আসবে সেটাতে আমরা দেখবো, কেমন। কেন র্যাঙ্ক ম্যাথ এসইও এবং এসইও সম্পর্ক কি আমরা জানবো। কেন আমরা বর্তমান ওয়ার্ডপ্রেস এর মধ্যে দুইটা পপুলার প্লাগইন হচ্ছে কি, একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, একটা হচ্ছে এসইও। ওকে, তো আজকে যেটা জানবো আমরা সেটা হচ্ছে কি, কিভাবে চ্যাট জিপিটি দিয়ে আমরা যেটাকে এআই বলতেছি এখন, এটা দিয়ে কিভাবে আমরা কন্টেন্ট রাইট করে সেটাই দেখবো। কারণ একটা কন্টেন্ট আপনি রাইট করলে হবে না, ঠিক আছে। কন্টেন্টের মধ্যে যদি আমরা ইউনিক টেস্ট যদি না থাকলে, তাহলে গুগল ওইটাকে কি র্যাঙ্ক দিবে না, ঠিক আছে। আপনার কন্টেন্টে কি হতে হবে, ইউনিক হতে হবে এবং প্লারিজম মুক্ত হতে হবে। যদি আমরা কন্টেন্টের মধ্যে যদি কোনো যদি কপিরাইট যদি পাই, যেটা আমরা প্রায়োরিজম যেটা বলছি, তাহলে ওই কন্টেন্টটা কখনো কি র্যাঙ্ক হবে না। আমাকে অনেকে বলে, বলছে ভাই আমি তো চ্যাটজিপিটি থেকে কন্টেন্ট নিয়ে আমি আমার ওয়েবসাইটে কি আমি ব্লগ পোস্ট করছি কিংবা আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করছি, বাট আমার কি আমার গুলো তো কোনোভাবে র্যাঙ্ক হচ্ছে না। ভাই একটা জিনিস আমি বলি, যদি গুগল যদি ডিটেক্টর যদি কি ডিটেক্ট করতে পারে, তাহলে আপনার ওই কন্টেন্টটা কখনো কি হবে না, কখনো র্যাঙ্ক করবে না। আপনাকে চ্যাট জিপিটি থেকে নেওয়ার পরে কন্টেন্টটা রাইট করার পরে জেনারেট করার পরে আপনাকে এটাকে কি করতে হবে, ওটাকে অবশ্যই হিউম্যান হিউম্যান যেটা বলছি হিউম্যান রাইট এটা করতে হবে, ঠিক আছে। তো টেনশনের কোনো কারণ নেই। আজকের এই ক্লাসে থাকবে কিভাবে আমরা চ্যাট জিপিটি থেকে কোন একটা কন্টেন্ট নিয়ে কিভাবে হিউম্যান রাইটস করে, সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই ক্লাসে দেখাবো। ওকে, চলুন তাহলে আগে প্রথমে আমরা কিভাবে একটা কন্টেন্ট কন্টেন্ট জেনারেট করে চ্যাটজিপিটি আগে সেটাই দেখি, ঠিক আছে। সামনে বাকিগুলো আমরা দেখবো। তাহলে আমরা একটা কি করব, একটা কিওয়ার্ড কে কেন্দ্র করে কি করব, একটা কন্টেন্ট আমরা মেক করব, ঠিক আছে। একটা কিওয়ার্ড কে কেন্দ্র করতে বেসিক্যালি কি হয়, একটা কন্টেন্ট লেখা হয়, এর পাশাপাশি কি থাকে, এলএসআই কিওয়ার্ডটাকে, রিলেভেন্স কিওয়ার্ডটাকে, তারপর হচ্ছে কি সিমেন্টিক কিওয়ার্ডটা থাকে। আমরা চেষ্টা করবেন, আমি যারা কন্টেন্ট যারা বিভিন্ন ব্লগ পোস্ট পাবলিশ করেন কিংবা আপনারা বিভিন্ন আর্টিকেল লেখেন, আপনারা চেষ্টা করবেন যে এখানে সিমেন্টিক কিওয়ার্ড গুলোকে বেশি রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। সিমেন্টিক কিওয়ার্ড গুলো যদি আপনি রাখেন, এতে করে আপনার কন্টেন্টটা অনেক বেশি কি হয়ে যাবে, যে কোনো কি যখন ইউজাররা যখন আমার কন্টেন্টটা যখন দেখবে, যখন রিলেট করবে, তখন কি হবে, ওই জিনিসটা অনেক বেশি কি শ্রুতি মধুর হয়ে যায়, ঠিক আছে। ওই জন্য আমরা সবসময় চেষ্টা করবেন যে কি এলএসএ এবং কি সিমেন্টিক কিওয়ার্ডকে কি বেশি রাখার জন্য। চলুন আমরা আগে কিভাবে একটা কন্টেন্ট রাইট করে সেটা আমরা দেখি। তাহলে আমরা একটা কিওয়ার্ডকে কি করব, টার্গেট করে আমরা একটা কন্টেন্ট রাইট করব, কেমন। আমরা চ্যাট জিপিটি কে যেভাবে কমান্ড দিব, চ্যাট জিপিটি সেভাবে আমাকে কি দিবে, আউটপুট দিবে। ওকে, ওকে, তাহলে আমরা দেখি কিভাবে একটা কন্টেন্ট রাইট করে। তো আমরা যদি এখানে দেখি রাইট রাইট এ কন্টেন্ট ফর ব্লগ পোস্ট, ফলো এআই, ডাবল এল হবে, নেট ডিস্টার্ব করে আমি বলবো এআই উইথ এক্সাম্পল, এক্সাম্পল আমরা কি দিলাম, পেস্ট কন্ট্রোল সার্ভিসেস
সার্ভিসেস ইন ঢাকা। ঠিক আছে, তাহলে আমাদের কি এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। কেমন, এই কিওয়ার্ডকে আমরা ফোকাস করে একটা কি করব, আমরা একটা কন্টেন্ট জেনারেট করব। কেমন, আচ্ছা। এরপর আমরা দিলাম কি কমা, তারপর যেখানে থাকবে হোয়ার কিপ টাইটেল টেক ডেস্ক ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, তারপর থাকবে ইউআরএল স্ট্রাকচার, দেন হেডিং ট্যাগ। হেডিং ট্যাগের মধ্যে আমরা জানি H1 টু H6 পর্যন্ত কি আমাদের হেডিং ট্যাগ। আমরা সেক্ষেত্রে আমরা যদি এখানে দিয়ে দিই, এখানে H1 থেকে H6 পর্যন্ত আমাদের কি হেডিং ট্যাগ। ওকে, আচ্ছা। তারপর এটা গেল, এরপর আমরা রাখতে পারি বুলেট অর নাম্বার। তারপর আমরা ইউজ করতে পারি ইউজ ইমেজ অর ভিডিও ইন মেইন পয়েন্টস। ওকে, তারপর আমরা রাখতে পারি FAQ, প্লাস আমরা রাখতে পারি মাস্ট কিপ সিমেন্টিক কিওয়ার্ড ইন প্যারাগ্রাফ। ওকে, প্যারাগ্রাফ। ওকে, এতটুকু আমরা লিখলাম। লেখার পরে আপনি কত ওয়ার্ডের আপনি কন্টেন্টটা আপনি কি করবেন, জেনারেট করবেন। এটাকে 1000 নাকি 600 নাকি 800 নাকি 1000 ওয়ার্ডের নাকি 2000 ওয়ার্ডের, ঠিক আছে, নাকি 3000 ওয়ার্ডের, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম কত, আমি দিলাম 1500 ওয়ার্ডস। এখানে এর আগে আমি একটা দিব, সেটা হচ্ছে কি ম্যাক্স, মানে ম্যাক্সিমাম কত, 1500 ওয়ার্ডের মধ্যে তুমি আমাকে একটা কন্টেন্ট রেডি করে দাও। ঠিক আছে, আমি আমার মতো করে কি করলাম, লিখলাম। ওকে, একটা কন্টেন্টের জন্য আপনারা আপনাদের মতো করে কি এর চেয়ে আরো বেটার করে কি লেখার চেষ্টা করবেন। ঠিক আছে, যদি আপনি পারেন আরো বেটার কি লেখার চেষ্টা করবেন। আমি আমার যতটুকু আপনাদেরকে প্রাথমিক আকারে বোঝানোর দরকার, আমি এতটুকু কি আমি এখানে লিখছি। ওকে, আচ্ছা। আমি এখন যদি এন্টার যদি দিই, দেখি কি আসে। কেমন, আমি এন্টার দিলাম। এটা দেওয়ার পরে কেমন আমাদেরকে আউটপুট দেয়, আমরা সেটা একটু করে দেখি। কেমন, ওকে, একটু সময় নেই, অবশ্য একটু সময় নেই। দেখেন কত সুন্দর করে কি আমাকে কি বলে যে আপনার একদম হেডিং ট্যাগ সহ ইউজ করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে। এগুলো হচ্ছে HTML হেডিং ট্যাগ। যারা HTML পারেন, বুঝেন, আশা করি ওনারা কি এগুলো বুঝে এবং জানে। HTML ট্যাগ, CSS ট্যাগ, ঠিক আছে, সরি, HTML ট্যাগ, CSS, PHP। দেখেন, দেখি এখন ওরা এখনো কি জেনারেট করতেছে। এক কথা হচ্ছে কি, আপনাকে চ্যাট জিপিটি কে যদি আপনি ভালোভাবে যদি আপনি যদি কি চাচ্ছেন আপনি সেটা যদি বোঝাতে পারেন, তাহলে আপনাকে চ্যাট জিপিটি সুন্দর একটা কন্টেন্ট আপনাকে কি, সেটা কন্টেন্ট হোক কিংবা ইমেজ হোক কিংবা ভিডিও হোক কিংবা প্রোগ্রামিং কোনো ল্যাঙ্গুয়েজ হোক, আপনাকে সুন্দর একটা আউটপুট দিবে এক কথায়। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি কি অবস্থা। দেখেন শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কন্টেন্ট কিন্তু কি আমাদেরকে ChatGPT কি করে দিচ্ছে, আমাদের টুলসটা আমাদেরকে জেনারেট করে দিচ্ছে। এখন একটা জিনিস যদি লক্ষ্য করুন, প্রথমে আমাকে একদম সুন্দর করে কি দিছে, টাইটেল ট্যাগ আমি যেভাবে দিয়েছিলাম, যেখানে দেখেন প্রফেশনাল পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা। এই যে প্রফেশনাল যেটা, সেটা হচ্ছে কি, আমরা সব সময় একটু করে আমি বলে রাখি, আপনার টাইটেলের মধ্যে চেষ্টা করবেন সবসময় পাওয়ার ওয়ার্ড গুলো রাখার জন্য। কি বলছি, পাওয়ার কিওয়ার্ড গুলো রাখার চেষ্টা করবেন। যেমন প্রফেশনাল আছে, বেস্ট আছে, টপ আছে, অ্যাফোর্ডেবল আছে, ঠিক আছে, আরো অনেকগুলো কি আছে এরকম পাওয়ার ওয়ার্ড আছে। ঠিক আছে, এইসব কি পাওয়ার ওয়ার্ড গুলো যদি আপনারা যদি রাখেন, এই জিনিসটা, এই টাইটেলটা এই জিনিসটাই প্রকাশ পায়,
আপনার যে সার্ভিসটা আপনি দিচ্ছেন ওইটা আপনার যার টার্গেট অডিয়েন্স আছে কিংবা ইউজাররা আছে ওটা যখন দেখে ওদের কাছে কি জিনিসটা আরো বেশি কি হয়, অ্যাকসেপ্টেবল হয়। ঠিক আছে, ওই জন্য সবসময় টাইটেলের মধ্যে চেষ্টা করবেন একটা পাওয়ার ওয়ার্ডটা কি সবসময় রাখার জন্য। কেমন? আচ্ছা, এরপর দেখেন আপনি সুন্দর একটা কি দিছে, মেটা ডেসক্রিপশন দিছে। ঠিক আছে, ডিসকভার রিলেবল পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা, গেট রিড অফ টার্মাটাইটস, ক্রপ রোসেস অ্যান্ড এটা কি rodents with our expert pest management solution, call now for a free inspection। ঠিক আছে, তারপর দেখেন আমাকে ইউআরএল স্ট্রাকচার দিছে, কত সুন্দর একটা ইউআরএল স্ট্রাকচার দিয়ে দিয়েছে। তারপর দিছে কি মেটা, আমাকে কি মেইন কন্টেন্ট, আমাদের যেটা একটা মেইন কন্টেন্ট থাকে না, সেটা হচ্ছে কি আমাদের মেইন কন্টেন্ট এখান থেকে শুরু হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমরা, যেখানে আমি আপনাদেরকে একটু করে দেখাই, অবশ্য আমি গত ক্লাসেও বলছি প্লাস আগেও বলেছি, একটু করে তারপর আমি আবারও দেখাচ্ছি। আমি যদি আমার ওয়েবসাইটটা যদি একটু করে লিখি, দেখেন আমার ওয়েবসাইটটা, এখানে ওয়েবসাইটটা আমি দেওয়ার পরে এখানে আমি কি লিখলাম, প্রথমে সাইট, তারপর যদি ক্লোন দিয়ে আমি এন্টার দিলাম। এখন দেখেন আমরা এই তিনটে জিনিসকে কি বলছি, এই যে ইউআরএল প্লাস টাইটেল ডেসক্রিপশন, এই তিনটাকে আমরা কি বলি একসাথে, স্নিপেট। ঠিক আছে, এখানে আসেন আমি আপনাদেরকে দেখাই, এই যে টাইটেল, ডেসক্রিপশন এবং এই ইউআরএল, এই তিনটে মিলে কিন্তু আমাদের কি হয়, এই স্নিপেটটা কি হয়, তৈরি হয়। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার? আমরা এখন স্নিপেটটা কোত্থেকে আসে, যারা, আমি জানি এটা অনেকে জানেন, এখানে আমার ক্লাসে যারা আছেন অনেকে জানেন, আর যারা বিগিনার ওদের জন্য আমি কি জিনিসটা বলা। ওকে, তাহলে এই তিনটে মিলে কি হয়, একটা স্নিপেট হয়, এই সেটা হচ্ছে কি এই তিনটা। দেখেন, দেখতে পাচ্ছেন? এরপর এখান থেকে আমার কি মেইন কন্টেন্ট শুরু হবে। দেখেন স্যার জিপিটি আমাকে কত সুন্দর একটা কন্টেন্ট আমাকে কি জেনারেট করে দিয়েছে। শুধু আমি কি করছি, কমান্ড করছি, যে আমি আর কোনো কিছু করি জাস্ট কমান্ড করে এন্টার দিয়ে আমি কি বসেছিলাম। ঠিক আছে, ঠিক এইভাবে যদি আপনারাও যদি ভালোভাবে যে চ্যাট জিবিকে যদি বুঝাতে পারেন আপনি কি চান, আপনাকে চ্যাট জিবিটি কি করে সুন্দর আপনি যেটা চাচ্ছেন এটা আপনাকে রেডি করে দিবে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন এই যে আমরা যে এখন কন্টেন্ট যে আমরা রাইট করলাম, ঠিক আছে, কন্টেন্টটা কি করছে আমাদেরকে চ্যাটজিপিটি জেনারেট করে দিলাম, আমরা এটাকে, আচ্ছা এখানে আমি একটু করে আপনাদেরকে দেখাই, আরো একটু করে এখানে অবশ্যই সরি আমি ভুলে গেছি। তারপরে দেখেন আমাকে এইচ 1, আমার যেটা মেইন কন্টেন্ট শুরু হবে সেটা হচ্ছে কি এইচ 1 থেকে। ঠিক আছে, যেখানে পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন কি ঢাকা, সেভ এফিটি অ্যান্ড গে অ্যাফোর্ডেবল, যেটা আমার কি আছে, এইচ 1 ট্যাগে আছে। আবার দেখেন এইচ 2 ট্যাগে রাখছে কি, ওয়াইজ পেস্ট কন্ট্রোল সার্ভিস আর ইম্পর্টেন্ট ইন ঢাকা, এটা হচ্ছে কি এইচ 2 ট্যাগে। তারপর এটার একটু বর্ণনা এখানে দিয়ে দিছে, প্লাস দেখেন এখানে আমি কি কি লিখছিলাম, এখানে বুলেট, এখানে দেখেন বুলেট কিন্তু রাখছে। তারপর এইচ 3 তে দেখেন, ট্যাগ এইচ 3 তে এখানে টাইপস অফ পেস্ট কন্ট্রোল, পেস্ট কমনলি ফাউন্ড ইন ঢাকা, এটা রাখছে কি এইচ 3 ট্যাগে রাখছে, যেখানের মধ্যে দেখেন এখানে একটা ইমেজ ইউজ করতে বলছে আমাদেরকে, যেহেতু আমি ইমেজ এবং ভিডিওর কথা কি উল্লেখ করে দিছি। ঠিক আছে, যেমন এখানে রাখতে বলছে, এই তারপর হচ্ছে কি এই জায়গাটা ইমেজ রাখতে বলছে আমাদেরকে, প্লাস এখানে দেখেন আবার নাম্বার একটা কথা আমি বলছি না, বুলেট অর নাম্বার, এখানে দেখেন নাম্বার দিয়ে কি করে দিচ্ছে আমাকে সুন্দর করে এখানে কিন্তু দিয়ে দিচ্ছে, এখানে টার্মাইটস। ঠিক আছে, আমরা এখানে দেখি ডেস্ট্রয় উডেন স্ট্রাকচার এন্ড ফার্নিচার। ঠিক আছে, আপনি এগুলো কি এগুলো সুন্দর করে, যেমন আমাদের কি ক্রোক রোসেস যেটা আছে সেটা হচ্ছে উই পোকা, যেটা আমরা বলি আপনার তেলাপোকা আর কি, সেটা হচ্ছে তেলাপোকা, এটা কি আপনার এটার ব্যাকটেরিয়া এবং কি অ্যালার্জেন যেটা আছে এটা কি স্পিডের, এই সম্পর্ক কি এখানে দেয়া আছে। ঠিক আছে, তারপর রোডেন্স আছে, মসকিটোস আছে, বেড বাগস। ওকে, এরপর আবার দেখেন এইচ 4 হেডিং এর মধ্যে আমাদের লেখছে কি আওয়ার প্রফেশনাল পেস্ট কন্ট্রোল প্রসেসেস। দেখতেছেন এখানে কত সুন্দর একটা কন্টেন্ট, প্লাস এটা আবার কি বর্ণনা দিয়ে দিচ্ছে এখানে একটু একটু, ইনস্পেকশন, তারপর কাস্টমাইজ ট্রিটমেন্ট প্ল্যান, ওকে ইমপ্লিমেন্টেশন, তারপরে মনিটরিং, বিভিন্ন ভাবে আমাকে এখানে দিয়েছে। আবার এখানে আসার পর দেখছে ওয়াজ আওয়ার ভিডিও অন পেস্ট কন্ট্রোল ইন ঢাকা, মানে এখানের মধ্যে একটা কি রাখছেন ওরা, দেখেন এখানে কি হাউ প্রফেশনাল পেস্ট কন্ট্রোল ওয়ার্ক ইন ঢাকা, ওরা কিভাবে কাজ করে ঢাকার মধ্যে, সেটা একটা কি পেস্ট কন্ট্রোল নিয়ে প্রফেশনাল একটা ভিডিও এই জায়গায় রাখতে বলছে। ঠিক আছে, এখানে তারপর দেখেন হেডিং কি এইচ 5 এর মধ্যে দেখেন সুন্দর করে এখানে লিখেছে হাউ টু চুজ দ্য বেস্ট পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা। ওকে, এর একটা বর্ণনা এখানে একটু করে দিয়ে দিচ্ছে এখানে। এরপর দেখেন এইচ 6, একদম হেডিং 6 পর্যন্ত আমাদের কি
সুন্দর একটা আমার যেভাবে আমরা চেয়েছি এইভাবে আমাকে দিয়েছে। যেখানে দিয়ে দিয়েছে কি ওদের কস্টিংটা কিভাবে শুরু হয়, কোনটার জন্য কেমন কস্ট শুরু হয়, টার্মাইটের জন্য, তারপর জন্য, রোডেনের জন্য, তারপর হচ্ছে বেডবাগ ট্রিটমেন্টের জন্য কেমন কস্ট শুরু হয়, এখানে একটা কি আইডিয়া আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, যেটা আমি কি করছি, আমার কোনো কষ্ট করতে হয়েছে, আমাকে জেনারেট করে দিচ্ছে। ঠিক আছে, চ্যাট জিপিটি আমাদেরকে জেনারেট করে দিচ্ছে। তারপর এখানে লেখেন S2 তে আবার এসে এখানে বেনিফিট অফ হায়ারিং প্রফেশনাল পেস্ট কন্ট্রোল ইন ঢাকা। আবার এখানে কি ফ্রিকোয়েন্টলি আসেন, ফ্রিকোয়েন্টলি যেটা আমরা বলছি ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন অ্যাপি কি সংক্ষেপে সুন্দর করে আমাকে এখানে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, যাতে করে আমরা যদি আমাদের সম্পর্কে সার্ভিস সম্পর্কে কি এপিকিউর মাধ্যমে আরো ভালোভাবে আমাদের কি সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারবে। তারপর লাস্টে যেটা কি কন্ট্যাক্ট আস, কিভাবে আমাদের কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিয়েছে এখানে। লাস্টে কি কনক্লুশন, প্লাস আমাকে কিছু সিমেন্টিক কিওয়ার্ড কি এখানে দিয়ে দিয়েছে। তাহলে দেখেন ভাই, আমি এই জিনিসটা আপনাদেরকে বুঝতে যাচ্ছি, আসলে এটা বর্ণনা করার অর্থ হচ্ছে কি, চ্যাট জিপিটি আমরা হয়তো আপনি আর আমি যদি একটা কন্টেন্ট যদি লিখতে যাই, আমাদেরকে অনেক মাস চলে যাবে অনেক সময়, যেটা সত্যি কথা, মাস চলে যাবে। আমরা একটা সময় কি করতে জানেন, মানুষ কিন্তু যারা ইংলিশ ভালো বুঝে পারে ওদেরকে হায়ার করতো, ওদের কি করতো, হায়ার করতো ওদের একটা ইংলিশ কি কন্টেন্ট রাইট করে দেওয়ার জন্য। বর্তমানে আমাদেরকে যেটা চ্যাট জিপিটি কি করে দিচ্ছে, সহজে করে দিচ্ছে। ঠিক আছে, এখন আপনার তার কঠিন হবে না, আপনি এটাকে কি বাংলা কনভার্ট করে প্রত্যেকটা পরে পরে কোথায় সিরিজ করতে হবে, কি করতে হবে, আপনি সুন্দর করে মডিফাই করে নেন। ঠিক আছে, এটা কি করতে পারেন, আপনি মডিফাই করে নিন, মডিফাই করে নিলে দেখছেন আমি আবার আপনার ওয়েবসাইটে আপনি কন্টেন্টের মধ্যে আরাম সিরিজ করতে পারেন এগুলো। কিন্তু হিউম্যান রাইটস করতে হবে, সরাসরি এগুলো কপিকে আপনি এখানে দিতে পারবেন না। আমি বারবার বলছি, যে জিনিসটা আমরা ভুল করে অনেকে এখান থেকে কপি করে সরাসরি কি করতেছে, ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে, যেটা কিন্তু ভাই এটা কখনো র্যাঙ্ক হবে না, এটা র্যাঙ্ক হবে না, এটা অবশ্যই হিউম্যান রাইটস আমাকে কি করতে হবে। ঠিক আছে, এটাকে রিরাইটস করতে হবে আবার এখান থেকে নিয়ে, কেমন? আচ্ছা, আমরা এটাকে কি করি, একটু করে এখান থেকে কপি করে একটা ডক্স ফাইলে নিই, যেটা আমি আপনাদেরকে দিয়ে দিব ডক্স ফাইলে। অবশ্যই আমার ইউটিউবের ডেসক্রিপশনের মধ্যে আমি এটা দিয়ে দেবো। তো ডক্স ফাইল নিই, ওকে, এখানে আমরা রাখি Ctrl+V, ডাবল হয়ে গেছে, ঠিক আছে, আই থিঙ্ক না, ওকে, ঠিক আছে। এখন দেখেন আমি সাপোজ এটাকে আমি কি করলাম, এটা এটা আমার দরকার নেই, ডিলিট করে দিই। এবার আসেন, এখানে কতটা ওয়াট হলো আমরা সেটা একটু দেখব। ঠিক আছে, আমি আপনাদেরকে এখানে প্রায় 4 থেকে 5টা টুলস এর ব্যবহার দেখাবো, যেখানে আপনি কি প্রাইমারি স্টেজে এই টুলস গুলো কি দিয়ে আপনি জানতে পারবেন এবং বুঝতে কাজ করতে পারবেন। ওকে, চলো তাহলে আমরা এটা কি করি, এখান থেকে সম্পূর্ণ এটা কন্ট্রোল এ এবং Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি এখানে যদি দিই, কি লিখলাম আমরা, ওয়াট কাউন্টার। ওকে, এই যে ওয়েবসাইটে যাব, প্রথম যেটা আসছে এখানে আসার পরে, আচ্ছা এখানে আগে একটা আছে, আমরা এটাকে আমরা ডিলিট করি, যেটা আমাদের দরকার নাই। উম, 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 আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিই। ওকে, এখানে কি করবেন, এখানে আসার পরে দেখেন 0 ওয়ার্ড 0 ক্যারেক্টার, এখন কোনো প্রকার এখানে কি ওয়ার্ড এবং ক্যারেক্টার্স নাই। এখানে দেওয়ার পর Ctrl+V দিয়ে আমরা কি পেস্ট করে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমরা একটু করে, আচ্ছা ওকে থাকুক। এখানে দেখেন আমাকে আমার টোটাল ওয়ার্ড দেখাচ্ছে কত, 725টা ওয়ার্ড দেখাচ্ছে, আর ক্যারেক্টার দেখাচ্ছে কত, 4800, হ্যাঁ 4828টা কি দেখাচ্ছে আমাকে এখানে, আমার ক্যারেক্টার দেখাচ্ছে। তাহলে আপনার একটা কন্টেন্টের মধ্যে কয়টা ওয়ার্ড আছে আপনি সহজে কি জেনে যাচ্ছেন, যে একটা টুলস এর মাধ্যমে কি আপনি ফ্রি একটা টুলস এর মধ্যে দিয়ে আপনি এটা কি জেনে যাচ্ছেন। ঠিক আছে, এখানে কয়টা ওয়ার্ড কয়টা ক্যারেক্টার আছে সেটা আপনার কি আমাকে জানতে হবে না, বুঝতে হবে না, আপনাকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, যেটা আপনি একটা ফ্রি টুলস এর মাধ্যমে কি জিনিসটা জেনে গেলেন। ওকে, এটা একটা গেল। এবার আসেন, সেটা হচ্ছে কি, এই যে আমরা কি করলাম, এই কন্টেন্টটা যে আমরা লিখলাম এটাকে আমাদের কি করতে হবে, হিউম্যান রাইটস করতে হবে। এখন হিউম্যান রাইটস যে আমরা করব, সেটা কোন টুলস দিয়ে আমরা করব আমাদের জানা থাকতে হবে না, সেটা জানা থাকলে না আপনি করতে পারবেন। যেমন আমরা যদি একটু করে দেখি his.ai, ঠিক আছে, আমি এটা কি করলাম, his.ai, এই টুলটা দিয়ে বেসিক্যালি যেটা করে, আমরা চ্যাট জিপিটি থেকে কি বলছি, এই চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট জেনারেট করার পরে আমরা এই টুলসে আসি,
আসার পরে আমরা এখানে কি করি, হিউম্যান রাইটস করি। ঠিক আছে, কি করি আমরা এটাকে হিউম্যান রাইটস করি, যাতে করে আমরা কি করতে পারি, হিউম্যান রাইটস করার পরে এটা আমরা আমাদের কি বলে এটা, আমাদের ওয়েবসাইটের যেখানে প্রয়োজন হয় আর কি, আমাদের ওয়েবসাইটের আমাদের যেখানে পেজ ব্লগ পোস্ট যেখানে আছে ওইখানে আমরা কি করি, আমরা এগুলোকে এই ওয়ার্ড কন্টেন্ট গুলোকে কি করি এখানে আমরা ব্যবহার করি। ঠিক আছে, এগুলোকে ইউজ করে থাকি। এখন একটা জিনিস দেখেন, ahiz.ii এটা হচ্ছে একটা পেইড একটা টুলস, এটা কিন্তু ফ্রি নয়। কি বলছি, এটা একটা পেইড একটা টুলস। এটা যদি আপনি যদি কিনতে যান আমার কি অনেক টাকা কিন্তু পড়বে। সেক্ষেত্রে যেমন আমি আপগ্রেড নাও যদি দিই, দেখেন আমাকে কি দেখাই, একটু করে আমি আপনাদেরকে দেখাই। দেখেন বাই নাও, যদি এখানে যদি বলতেছে কি দেখেন 9.99 সেন্ট ইউএসডি মান্থলি, কত দেখাচ্ছে 500 ওয়াট, এটা হচ্ছে মান্থলি। ঠিক আছে, আপনার অলমোস্ট কত, এটা ধরেন আমি ধরলাম $10, $10 দিয়ে আপনি 1 মাস ইউজ করতে পারবেন, যেখানে আপনি 5,000 ওয়াট পর্যন্ত কি করতে পারবেন একবারে, আপনি কি করতে পারবেন, হিউম্যান রাইটস করতে পারবেন। ঠিক আছে, হিউম্যান করতে পারবেন। ওকে, তারপর এরপর যেটা আছে সেটা দেখেন, এটা হচ্ছে আনলিমিটেড $15 মান্থলি। ঠিক আছে, তো ভাই এটা তো আসলে সম্ভব না। ঠিক আছে, এটা আপনার যারা প্রাইমারি স্টেজে যারা আছেন, বেসিক্যালি আমি ওদেরকে কখনোই রিকমেন্ড করবো না যে আপনি এগুলো কি এই টুলস গুলো কিনেন। ঠিক আছে, যেমন আপনি যদি চান, আমি আপনাদেরকে টুলস পয়েন্টে একটা কি দেখিয়েছিলাম, একটা টুলস পয়েন্ট, যেখানে টুলস পয়েন্ট, এই যে টুলস পয়েন্ট, ওনাদের এখানে গিয়ে আপনি কি করতে পারেন, চাইলে ওদের থেকে গ্রুপ বাই আপনি ভালো করে এখান থেকে ওদের থেকে আছে টুলস, এখান থেকে প্লাস কয়টা টুলস যদি নেন, আপনি যদি বলেন যে হিজ.8ও লাগবে, ওনারা আপনাকে একটা প্রাইস ধরে সুন্দর করে দিয়ে দিবে। ঠিক আছে, কোনো প্রকার কি করতে হবে না আপনাদের, এখান থেকে সরাসরি কিনতে হবে না। আর টুলস পয়েন্টে যদি আমার নাম বললে আশা করি কি আমাদের জন্য কমে রাখবে, কেমন? আচ্ছা, তাহলে এখন দেখেন একটা জিনিস, আমি যদি এখান থেকে আমরা কই এই কন্টেন্টটা, প্রথম যদি আমরা কিছু যদি এখান থেকে যদি আমরা কিছু যদি ওয়ার্ড যদি এখান থেকে নিই, সাপোজ এতটুকু ওয়ার্ড আমি নিলাম। ঠিক আছে, এখানে তো আমরা যেহেতু ফ্রি, এখানে এতগুলো ওয়ার্ড হবে না। ঠিক আছে, এখানে ফ্রিতে এতগুলো ওয়ার্ড কারণ নেবে না। আমরা যদি দেখি, দেখেন এগুলো এগুলো হচ্ছে কি এতটুকু নিচে, এখানে আরো কিছু ওয়ার্ড নিবে। আচ্ছা, 128টা। ঠিক আছে, 125টা ওয়ার্ড পর্যন্ত এখানে আমাদের কি হয়েছে, 128টা হয়ে গেছে অলমোস্ট। আচ্ছা, এখন দেখেন আমাদেরকে এটাকে যদি আমরা হিউম্যান কিভাবে করি, দেখেন এখানে আনার পরে এটা যদি আপনি যদি পেড থাকলে আপনি কিন্তু আরামসে কি এটা ইউজ করতে পারতেন। বাট এটা হচ্ছে কি আপনার, এটা হচ্ছে যে পেড, এটা ফ্রি না। ঠিক আছে, আপনি এগুলো রাখার দরকার নাই, এখানে এগুলো রাখার দরকার নেই। তখন আমি এগুলোকে ডিলিট করে দিই। ঠিক আছে, আমাদের এগুলো রাখার দরকার নেই। ঠিক আছে, এগুলো আমরা কি করি, ডিলিট করে দিই। এই যে এখন দেখেন একটা জিনিস, আমরা এই যে হিউম্যানিটিস দেখতে পাচ্ছেন এখানে, হিউম্যানিটিস যেটা আছে এখানে আপনি যখন ক্লিক করবেন এটা কি হয় দেখেন কি করে, আপনি একটু লক্ষ্য করুন। আমি এখানে ক্লিক করছি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে আমাদেরকে বলতেছে কি আপনি পারচেজ করেন। এটা পারচেজ করে আমরা কি করতে পারবো, এটাকে আমাদের কন্টেন্টটাকে আমরা হিউম্যানাইজ করতে পারবো। ঠিক আছে, আমি আপনাদেরকে শুধু এই জিনিসটা আইডিয়া দিচ্ছি, হিজ.8 এর মধ্যে আমরা কি করি, হিউম্যানাইজটা আমরা এখানে করে নিই। যতক্ষণ না পর্যন্ত আপনার মনের মতো করে কি কন যেটা হিউম্যান করে দিচ্ছে, ঠিক আছে, ওইটাকে আপনি আমরা মনের মতো যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত আপনি কি এই যে হিউম্যান দিয়ে দিয়ে আপনি কি এটা দেখতে পারবেন। ওকে, আচ্ছা, এইখান থেকে দেখার পর কি বলছি, এখান থেকে দেখার পরে আপনাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি, এখানে আমি আপনাদেরকে দেখাই আরেকটা প্রসেস, সেটা হচ্ছে কি কুইলবট। কুইলবট এটার কাজটা কি, আসেন, এটার কাজ হচ্ছে আমরা যে এখানে যে হিউম্যান রাইট যেটা করব, ঠিক আছে, হিউম্যান রাইট যেটা করব, এটাকে আমরা এখানে আবার কি করবো, এদিকে আসবে, এখান থেকে কপি করে আপনার এখানে আসবেন। কি করবেন, এখানে আসবেন। এখানে আসার পরে এটাকে কি করতে হবে, এভাবে দেওয়ার পর কন্ট্রোল B দিয়ে এটা কি করবেন, ডিটেক্ট এআই। দেখেন এখানে ডিটেক্ট এআই দেওয়ার পরে আমাকে এখানে বলতেছে কি এআই জেনারেটেড কত পার্সেন্ট পাইছে, 67%। আর হিউম্যান রাইটিং পাচ্ছে কত, 33%। ঠিক আছে, তাহলে এই দেখেন শুধু আমার টাইটেল এবং কি মেটা ডেসক্রিপশন ছাড়া আর সবগুলো কিন্তু এআই তে ধরে ফেলছে। ঠিক আছে, এখানে দেখেন এআই জেনারেট কি লেখছে, হাই কনফিডেন্স। ঠিক আছে, মানে এটা কি এআই জেনারেট করা
সেটা কিন্তু কি ধরে ফেলছে কে কুইলবোর্ডে। তো আমরা এভাবে করে কি চেক করি। যেমন এটা হলো কি আমরা হিউম্যানাইজ করার পর কি এটা চেক করি এই জায়গায়। তারপর আসেন আমি আপনাদেরকে আরো কিছু টুলস এর ব্যবহার দেখাই। আর হচ্ছে কি প্লারিজম যেটা আছে, এই যে এখানে প্লারিজম চেকার যেটা দেখেন, আমি এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে ডুপ্লিকেট চেকার দিলেও আসবে কিংবা প্লারিজম চেকার দিলেও এটা আসবে। এখানে আসার পরে সরি আমি আপনাদেরকে এখানে এটা একটা ওপেন করি, এটা একটা ওপেন করি। আরটা দেখেন এই যে smartactools.com, ঠিক আছে। এখানে এটার মধ্যে কি আমরা এই দুইটার মাধ্যমে কি করি, আমাদের কন্টেন্টের প্রাইসিং আমরা চেক করি, মানে কপিরাইট আছে কিনা কি এটার মাধ্যমে আমরা জানতে পারি। কেমন দেখেন আমি এখান থেকে নেওয়ার পরে আমি যদি কন্ট্রোল এ কন্ট্রোল এ ও কিবোর্ড ডিস্টার্ব করে। কন্ট্রোল এ তারপর কন্ট্রোল সি, ঠিক আছে। দেওয়ার পরে আমরা দেখেন এখানে এখানে আসার পরে দেখেন আমাদেরকে বলছে কি প্রেজেন্ট চেকার, ঠিক আছে। ডুপ্লি চেকার ডিটেক্ট প্রেজেন্ট ফ্রম ইউর টেস্ট মোর অ্যাকুরেটলি। এখানে আমাদেরকে কি বলছে একটু করে দেখেন। এখানে আমাদেরকে বলতেছে সেটা কই, এখানে একটা ওয়ার্ড লিমিট থাকে, যেমন 1000 ওয়ার্ড লিমিট পার সার্চ, ঠিক আছে। এখানে টোটাল কি আমরা সার্চ করতে পারবো 1000 ওয়ার্ড পর্যন্ত আমরা এখানে দিতে পারবো, এবং আমরা কি প্রাইস চেক করতে পারবো। যদি এই বিষয় হয় আপনাকে এটা কি এখান থেকে অবশ্যই আপনাদেরকে কিনতে হবে, ঠিক আছে। এই যে গো প্রিমিয়াম, ঠিক আছে, এগুলো কিনতে গেলে এখানে দেখেন $10 দেখতে পাচ্ছেন। $10 দিয়ে আপনাকে কি এটা গো প্রিমিয়ামটা কিনতে হবে। আচ্ছা আমরা এখন প্রিমিয়াম যাওয়ার দরকার নাই, আমরা প্রাথমিক স্টেপে যেহেতু আমরা এখানে কি করলাম কপি করলাম, দেখি আমার এখানে কত ওয়ার্ড আছে। 725 কি আছে ওয়ার্ড এখানে আছে। তারা আমাদের কি 1000 ওয়ার্ড কিন্তু এক্সিট করে নেই। ওকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এটা দিয়েও আমরা সার্চ করতে পারবো। দেখেন আই এম নট রোবট ক্লিক করব, তারপর চেক প্লারিজম। এটা একটু সময় নেবে, আই থিঙ্ক। হ্যাঁ এটা একটু সময় নেবে, হ্যাঁ এটা কাজ চলতেছে। এর পাশাপাশি আমরা এটা একটু দেখে নিই, ঠিক আছে। এটা কি আপনার সেম প্রাইস চেক করবেন, আমি দুইটা টুলস এর কি ব্যবহার দেখাচ্ছি, আপনারা দুইটা দেখি চেক করতে পারবেন। কেমন দুইটাতে কিন্তু দুইটা দুই রকম রেজাল্ট দেখাবে, সেম রেজাল্ট কিন্তু দেখাবে না। ওকে, দুইটাতে দুই রকম রেজাল্ট। এখানে সেম 1000 ওয়াট পর্যন্ত আপনি কি এখানে আপনি রাখতে পারবেন, ঠিক আছে। 1000 ওয়ার্ডের বাইরে গেলে আপনাকে কি করতে হবে, ব্রেক দ্য ওয়ার্ড লিমিট ইন 4.99 সেন্ট, অলমোস্ট $5 কি আপনাকে পেমেন্ট করে আপনাকে কি করতে হবে, আপনি $1000 1000 ওয়ার্ডের বাইরেও কি আপনি চেক করতে পারবেন তখন, ঠিক আছে। তাহলে আমি এখানে কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পরে এখানে কি করব, এই যে চেক প্রায়োজনে ক্লিক করব। কেমন, আচ্ছা। তাহলে দুইটাই কিন্তু কাজ চলতেছে। আই থিঙ্ক দেখি এটা একটু কি অবস্থা, এটা হয়ে গেছে কিনা। এটা না, এটা 62%। তাহলে আমি আপনাদেরকে এটা হোক, প্রথমে আমরা একটা কন্টেন্ট রাইট করার পরে আমাদের কতগুলো ওয়ার্ড কি আছে এখানে সেটা আমরা দেখে নিলাম, ক্যারেক্টার্স কয়টা আছে সেটাও আমরা দেখে নিলাম। তারপর আমরা হিজ ডট এআই দিয়ে আমরা কি করব, হিউম্যান রাইটস করবো। এখানে দিব আমরা যেটা চ্যাট জিপিটি থেকে এখানে দেওয়ার পরে ওটাকে আমরা হিউম্যান রাইটস করবো, এই যে হিউম্যান এখানে ক্লিক করার পরে। কেমন, এরপর হচ্ছে কি এখান থেকে করার পর আমরা এই যে কুইল বোর্ড দিয়ে আমরা কি করব, আমাদের এখানে আমরা চেক করব যে এআই ডিটেক্টর কি আছে কিনা, ঠিক আছে। এখানে হিউম্যান যতক্ষণ পর্যন্ত 100% না হয় ততক্ষণ পর্যন্ত আমার এটাকে কি করতে হবে, এভাবে এখানে হিউম্যান রাইটস করতে হবে, ঠিক আছে। এখানে যখন 100% হিউম্যান রাইটস হবে দ্যাটস ওকে। ওকে, এটার পরে আমরা আবার কি আরো স্যাটিসফাই হওয়ার জন্য, আরো ভালো করে স্যাটিসফাই হওয়ার জন্য অ্যাপ্লাই করব। এবার আসেন আমাকে কিন্তু কি দিয়ে দিচ্ছে, দুটো দিয়ে দিচ্ছে। এখানে আমাকে বলতেছে কি আরএজএম পাইছে কত, 24%। আর একজ্যাক্ট ম্যাচ হচ্ছে কি যাদের সাথে আমরা যেটা কন্টেন্ট এখানে আমরা দেখছি যাদের সাথে আমাদের মিলে যায়, ঠিক আছে, ওদের ইউআরএল গুলো কিন্তু এ পাশে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এই ইউআরএল এর সাথে ভদ্রলোকের সাথে কি আমাদের কিন্তু মিল পাইছে। সেটা আমাদেরকে কি বলতেছে, কি ডুপ্লি চেকার বলতেছে তুমি ওদের এই কন্টেন্ট তুমি যে কন্টেন্টটা রেখেছো এখান থেকে কয়টা লাইন আর অন্যজন ওয়েবসাইটে কি সেম মিল এখানে আছে সেটা আমাকে দেখাচ্ছে। সেটা হচ্ছে কি একজ্যাক্ট ম্যাচ। তারপর হচ্ছে পার্শিয়াল ম্যাচ, সেটা হচ্ছে কি আমাকে বলতেছে কি এখানে কিছু কিছু লেখা আছে যেটা পার্শিয়াল ম্যাচ, এই যে যেটা সেটা হচ্ছে কি এখানে ওদের সাথে আমাদের কি আছে মিল আছে, ঠিক আছে। যেটা
আপনাকে গুগল কখনো কি করবে না, এটা পছন্দ করে না। আপনার সব সময় মাথায় রাখবেন, একটা কন্টেন্ট যখন আপনি লিখবেন, অবশ্যই কন্টেন্টটা হতে হবে যে কি আপনার ইউনিক, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইনফরমেটিভ। এবং কি আপনি যদি কোনো যদি ফাইন যদি কোনো প্রোডাক্ট যদি সেল টেল করেন, সেক্ষেত্রে কি আপনি কমার্শিয়াল কিংবা ট্রানজাকশনাল কিওয়ার্ডগুলো কি আপনি রাখতে পারেন। আপনি সবসময় চেষ্টা করবেন যদি ইনফরমেটিভ যদি কি হয় কন্টেন্ট হয়, ইনফরমেটিভ কিওয়ার্ড গুলো কি আপনার কন্টেন্টটা হতে হবে ইনফরমেটিভ। কন্টেন্ট গুলো কি আপনি এখানে কিওয়ার্ড গুলো রাখতে পারেন, তারপর হচ্ছে কি আপনার কন্টেন্ট হবে ইনফরমেটিভ। ঠিক আছে? তো এভাবে করে কি আপনাকে এগুলো মেনটেন করতে হবে, এবং কন্টেন্টটা যেন অন্যজনের সাথে মিলে না যায়। একটা রিলেভেন্স থাকতে হবে, আপনার কন্টেন্ট একটা রিলেভেন্স কি থাকতে হবে, যাতে আপনার কন্টেন্টে যখন কেউ যখন আপনার ইউজাররা যখন পড়বে, তখন পড়ার পরে যেন আপনার কন্টেন্টটা ওদের ভালো লাগে। ঠিক আছে? এমন কন্টেন্ট কি করতে হবে আপনাদেরকে রেডি করতে হবে কিংবা জেনারেট করতে হবে। ওকে? তারপর এই দেখেন ইউনিক হতো আমাদের 76% কি ইউনিক। ঠিক আছে? তাহলে এভাবে করে কি আমরা আমরা এখানে প্রয়োজন গুলো চেক করব। এবার দেখেন আমরা যদি এই যে এসএমএল এসি টুল যেটা আছে, সেটাতে আমাদেরকে বলতেছে কি প্রয়োজন কত, 37% প্রয়োজন পাইছে, তারপর এক্সিট পাইছে যে কত, 22%, আর পার্শিয়াল প্রয়োজন হতো 15%, আর ইউনিক হতো 63 হচ্ছে হচ্ছে কি ইউনিক। এই যে এখান থেকে একদম হলুদ, তারপর রেড মার্ক। ঠিক আছে? সুন্দর করে এখানে কি প্রত্যেকটা জিনিস ওনারা দিয়ে দেয়, ধরে দেয়, একদম দেখাই দেয় এটার সাথে এটা মিলে, যে কোন কোন ইউরোর সাথে মিল আছে। ঠিক আছে? সব কিছু কি এখানে দিয়ে দিছে। তো এই জন্য আপনাদেরকে যে জিনিসটা করতে হবে, যখন একটা কন্টেন্ট যখন রাইট করবেন, ঠিক আছে, আপনাদেরকে এগুলো দেখানোর অর্থ হচ্ছে কি, আমরা যখন একটা কন্টেন্টকে যখন রাইট করবেন চ্যাটজিপিটিতে, অবশ্যই অবশ্যই এটাকে কি করে নেবেন, আপনারা আগে হিউম্যানাইজ করে নেবেন। চ্যাটজিপিটি হচ্ছে কি আমাদেরকে আইডিয়া দেয়। যেমন এই আইডিয়াটা হয়তো আপনাকে যদি নিজ থেকে যদি জেনারেট করতে হতো, আপনার কিন্তু 1 মাস 2 মাস এমনিই লেগে যেত। ঠিক আছে? আপনি কিভাবে একটা কন্টেন্ট লিখবেন, কন্টেন্টের মধ্যে কি কি থাকবে, কোন জায়গায় কি থাকবে, এগুলো চিন্তা করতে করতে প্রায় আপনার কি 1 সপ্তাহ এমনি চলে যাবে ভাই। ঠিক আছে? ওই জন্য আমরা সহজেই চ্যাট জিপিটি থেকে আমরা কি করতে পারি, আমরা একটা কন্টেন্ট জেনারেট করতে পারি। ঠিক আছে? আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি, আপনার চেষ্টা করবেন আরো বেটার কি, আরো বেটার, আরো কি আপনারা কমান দিয়ে চেষ্টা করবেন। যারা ইংলিশ ভালো পারেন, আপনারা অবশ্যই কি চেষ্টা করবেন চ্যাট জিপিটি কি আরো কি সুন্দর কমান কি দিলে আপনাদের আরো সুন্দর কন্টেন্ট কি করে দিবে, জেনারেট করে দিবে। এখানে আমরা কোনো কি ফাইট করতে হবে না কারোর সাথে, কোনো দস্তাস্তি কোনো কারণ নেই। শুধু জাস্ট একটু ব্রেন স্টর্মিং করবেন, দ্যাটস ইট। দিয়ে আপনি চ্যাট জিপিটি কে যেটা চাচ্ছেন এটা দিয়ে বসে থাকবেন, চ্যাট জিপিটি আপনি কি করবে, আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে? আজকে তাহলে আমরা যেটা দেখলাম যে কি একটা চ্যাট জিপিটি দিয়ে কিভাবে একটা কন্টেন্ট জেনারেট করে, সেটা আমরা কি দেখলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে এই কন্টেন্টটা আমরা দেখলাম, এবং পরের ক্লাসে আমরা যেটা দেখবো, আমরা র্যাঙ্ক ম্যাথ এসইও এবং ইস এসইও দুইটা কি আছে প্লাগইন আছে, যে দুইটা হচ্ছে কি খুব পপুলার। আমরা যখন ওয়ার্ডপ্রেসে দেখতে পাবেন এই দুইটার ব্যবহার কিন্তু কি প্রচুর প্রচলন আছে। ঠিক আছে? একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও, একটা হচ্ছে ইউজড এসইও। যেটা আমরা কি যখন আমরা অন পেজ এসইও যখন করি, এই দুইটা দিয়ে কি আমরা সহজে আমাদের কোথায় ভুল হচ্ছে, কোথায় শুদ্ধ হচ্ছে, আমাদেরকে এই প্লাগইনের মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারি। আমি আগামী ক্লাসে আপনাদেরকে র্যাঙ্ক ম্যাথ এসইও এবং ইউজ এসইও হয়তো ধারণা দিয়ে চেষ্টা করব। আপনারা অবশ্যই অবশ্যই কি করবেন, ক্লাসগুলো ভালোভাবে কভার করার চেষ্টা করবেন। ঠিক আছে? আর প্রত্যেকটা ক্লাস আপনি যদি দেখেন, এখানে একটা থেকে একটা ক্লাস কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু অনেক বেশি। ওই জন্য ক্লাসগুলোকে গুরুত্ব সহকারে নিয়ে চেষ্টা করবেন, ক্লাসগুলোকে বারবার রিপিট করে করে দেখবেন। আশা করি আপনাদের কাছে আর কোনো প্রকার আপনাদের ক্লাস যেটা ওটা নিয়ে আর কি কোনো প্রকার জড়তা আপনাদের থাকবে না। ওকে? আমরা ওয়েবসাইটে একটু করে আসি। ওয়েবসাইট আসার পরে এই যে এখানে দেখেন আমাদের ওয়েবসাইটে, আমরা এখানে এই যে এখানে আসার পরে আমরা কি করব, আমরা একটা আগামী ক্লাসে কিভাবে একটা পোস্ট আমরা সরাসরি প্র্যাকটিক্যালি করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। যে কন্টেন্ট আমরা রাইট রাইট করছি আজকে, ঠিক আছে, এই কন্টেন্টটা দিয়ে আমি আপনাদেরকে কি একটা পোস্ট করা কিভাবে করে, ঠিক আছে, আপনাদেরকে সেটা আমি কি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। এবং আমরা তখন কিভাবে র্যাঙ্ক ম্যাথ এবং ইজ এসইও কোন একটা প্লাগইন ইউজ করে কি আপনাদেরকে আমি কিভাবে একদম অন পেজ এসইও সহ ডিটেইলস কি একদম আপনাদেরকে ক্লিয়ারলি ওটাতে দেখানোর চেষ্টা করব।
ওকে, তো আপনারা চেষ্টা করুন ক্লাসে অবশ্যই অবশ্যই উপস্থিত থাকার চেষ্টা করবেন, এবং ক্লাসগুলো কি ভালোভাবে আপনারা কি আয়ত্ত করার চেষ্টা করবেন, কেমন? আমি আপনাদেরকে ক্লাসগুলো দিচ্ছি, ভালো কথা। আপনাদেরকে ক্লাসগুলো কি আমার সাথে সাথে চেষ্টা করতে হবে আমার সাথে সাথে কি তাল মিলিয়ে চলতে। কেন আমি শুধু ক্লাস করে গেলাম, ঠিক আছে, আপনারা ক্লাস মন চাইলে করবেন, না হলে করবেন না, তা কিন্তু এরকম নয়। আপনাদেরকে কি ক্লাসগুলো করতে হবে ভালোভাবে, দেন ক্লাসগুলো কি বোঝার চেষ্টা করতে হবে, তাহলে আপনারা এসি ইন্ডাস্ট্রিতে কি ভালো কিছু করতে পারবেন। আর যদি কোনো কিছু না বুঝলে আমি তো আছি, আমার মেসেঞ্জার প্লাস আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ সব কিছু কি আছে, অন আছে। আপনারা আমার ইউটিউব চ্যানেলে যদি যান, আপনারা এখান থেকে কি করতে পারবেন, সহজেই আপনার আমার ডিটেলস এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। অনেকে আমাকে কি করেন, নক দেন, যারা ইউটিউব আমার সাথে কি নেই, কানেক্ট নেই কোনোভাবে ইউটিউব থেকে নাম্বার নিয়ে। তা আমি বলবো যে আপনারা অবশ্যই কি করবেন, প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন, যদি কোনো কিছু না বুঝলে সেক্ষেত্রে আমাকে নক দিবেন, ঠিক আছে। আমি চেষ্টা করব আমার যতটুকু সাধ্য সেটা আপনাদেরকে কি, যেটা বুঝবেন না আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ক্লাসগুলো বারবার দেখবেন, ঠিক আছে। তো আজকে এ পর্যন্ত। আমাদের হয়তো নেক্সট ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আমরা কথা বলবো, ওকে। তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।